আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তিনবার বললেন। সাহাবা একরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন হতভাগ্য বান্দা কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে তার পিতামাতা দুবাইকে বা একজনকে জীবিত অবস্থায় পেল, বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু জান্নাতে যেতে পারল না, তার নাক ধুলায় মলিন হোক ঘোষণা দিয়েছেন নবীজি। কত কঠোর করে বলেছে যে পিতামাতা উভয়কে বা একজনকে বয়স্ক অবস্থায় পেয়েছে, সেবা যত্ন করে খুশি করতে পারল না, জান্নাতে যেতে পারল না। তার মানে হলো, যেই সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতা যদি ওই সন্তানের উপর রাজি খুশি হয়ে যায়, আল্লাহ চাইলে ওই সন্তানকে জান্নাত দান করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, নবীজির দরবারে একজন আগন্তুক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সহচর্যের সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। চারবার বললেন, ক্বালা আবুকা, তারপরে হলো তোমার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সম্মান, মায়ের মর্যাদা কয় গুণ বাড়িয়ে দিয়েছে? 3 গুণ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম সব সময়, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। আর বর্তমান এমন কিছু শাহবাগী আছে যারা কপালে বড় বড় টিপ লাগায়া তারপরে কয় যে ইসলাম নারীর মর্যাদা দেয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এরা তো কোরআন হাদিস পড়েই নাই, জানেই না, তাহলে ইসলাম এদের নারীর মর্যাদা দিছে কি দেয় নাই এরা বুঝবে কিভাবে? এরা যদি জানতো যে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে, কত অধিকার দিয়েছে, এটা যদি এরা জানতো, এরা ওই পেট পিট বের করে মাথায় এত বড় বড় সিঁদুরে টিপ দিয়া শাহবাগের মরে যায় আন্দোলন করতো না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে অংশের মধ্যে বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তাদেরকে তোমরা ধমক দিও না, তাদের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলবা, আর তাদের উদ্দেশ্যে অনুগ্রহের বিনহের বাহু অবনতি করে দাও, ইহসানের ডানাটা বিছায়া দাও। কিসের ডানা বিছায়া দাও? ইহসানের ডানাটা বিছায়া দাও। আর আমি আল্লাহর কাছে এই বলে দোয়া করো, আল্লাহ আমার বাবা মামাকে শৈশবকালে যেইভাবে প্রতিপালন করেছে, আয় আল্লাহ রব্বুল আলামিন আপনিও তাদেরকে ওইভাবে অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। এই আয়াতের শুধু এই একটা আয়াত, যদি এই 23 নম্বর আয়াতটা যদি আপনারা একটু ফলো করেন, বাংলা তাফসীর দেখেন, তাহলেই বুঝবেন আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছে পিতামাতা সম্পর্কে, কতটা গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ জারি করে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানাইবার আর শিরিক করবা না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, বান্দারে তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা শিরিক করবা না, তোমরা শিরিক করবা না, আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানাইবা না। ঘোষণা দিয়েছেন কে? লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলেছেন শিরিক করা যাবে না, আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানানো যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে মহা জুলুম। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আপনি মাজারের কাছে যায় যদি বলেন যে আল্লাহ সন্তান দেন, আল্লাহ দিবে? কথা বলে না। চাইতে হবে আল্লাহর কাছে। মাজারের কাছে, পীর বাবার কাছে চাইলে পীর বাবা দিতে পারবে? তাহলে শিরিক করলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আপনি ওই পীরের সঙ্গে সমতুল্য করে ফেলেছেন। এত ভক্তি ভালো, অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি কিসের লক্ষণ? পীর মানবেন সব ঠিক আছে, কিন্তু আপনি পীরের কাছে আপনি কিছু চাইতে পারবেন না। পীরের কাছে যদি আপনি কিছু চান যে বাবা আমার এটা দেন, ওটা দেন, শিরিক হয়ে যাবে, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ এটাই বুঝিয়েছে, বান্দারে লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর গোলামির পরে তোমরা শিরিক করবা না, তোমরা শিরিক করবা না, শিরিকের ধারে কাছেও যাবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর তোমরা মাতা পিতার খেদমত করো। ঘোষণা দিয়েছেন কে? সূরা নিসার 36 নম্বর আয়াত। এই বয়ানগুলো যখন আসে, বিশেষ করে লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, এই আলোচনা যখন আসে একটু ব্যাখ্যা করে দিতে হয় এই বিষয়গুলো। নাহলে অনেকে বুঝে না যে শিরিক কি, সমকক্ষ যে আল্লাহ করতে নিষেধ করছে এটা কি, এগুলো বুঝে না অনেকে। এই যে এরকম পীরের কাছে যায়, অমুক জায়গা যায়, তমুক জায়গা যায় বাচ্চা আনার জন্য, কবিরাজার কাছে যায়, আছে না নাই? বাচ্চা চাইবেন কার কাছে? দেনেওয়ালা কে? না দেওয়ার মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তো সবকিছু মালিক যদি আল্লাহই হয়, তাহলে আপনি গায়রুল্লাহর গোলামি কেন করবেন? আপনি আল্লাহর গোলামি করবেন, আপনি আল্লাহর কাছে চাইবেন। ঠিক কিনা? জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আরে বান্দা, তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানাইবা না। তারপরে অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে তোমরা মাতা পিতার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আমি প্রায় সময় বলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমি প্রায় সময় বলি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কেন এত বড় আল্লাহর ওলি হলেন? একটা মাত্র কারণ, মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, তাম পৃথিবীর মানুষের কাছে, মুসলমানদের কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট, অনেক ছোট, তার মা বলল
যে সন্তান আমি অসুস্থ, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। পানি কি নিয়ে আসো? পানি নিয়ে আসো। সন্তান পানি আনার জন্য বাহিরে গেলেন। পানি এনে দেখে যে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘর থেকে বের হয়ে চলেও যায় না, ঘুমাতেও যায় না, মায়ের ঘুমও ভেঙে দেয় না। যদি মায়ের ঘুম ভেঙে দেয়, চিন্তা করেছে তাহলে মা অসুস্থ, আর ঘুমাতে পারবে না। আর আমি যদি পানির গ্লাস নিয়ে যদি চলে যাই, তাহলে মায়ের ঘুম যখন ভেঙে যাবে, মা পানি পানি বলে আওয়াজ দিবে, মায়ের কষ্ট হবে। আমি পানির গ্লাস নিয়ে চলেও যাব না, মায়ের ঘুমও ভেঙে দিব না। যখন মায়ের ঘুম ভাঙবে তখনই আমার মাকে আমি পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের আজান যখন হয়, তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা জানের ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে তাকিয়ে দেখে যে সন্তান শীতের মধ্যে, ছোট্ট শিশু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপতেছে, এত বেশি শীত, শীতের মধ্যে কাঁপতেছে। মা ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কি সারা রাত ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা আপনি পানি চেয়ে পানি আনতে আনতে আপনি ঘুমিয়ে গেছেন। আমি এসে দেখি আপনি ঘুম, এই জন্য আপনার ঘুম নষ্ট করে দেই নেই, কারণ আপনি অসুস্থ। আপনার ঘুম যদি আমি ভেঙে দেই তাহলে আপনি আর ঘুমাতে পারবেন না, আপনার কষ্ট হবে। আর আমি পানির গ্লাস নিয়ে চলে যাই না এই কারণে যে আপনার যখন ঘুম ভেঙে যাবে, আপনি পানি পানি বলে আপনি আওয়াজ দিবেন, আর আমার পানি আনতে যদি দেরি হয়ে যায় আপনার কষ্ট হবে। এই জন্য আমি বাইজিদ সারা রাত আপনার মাথার শিওরে দাঁড়িয়েছিলাম, কখন আপনার ঘুম ভাঙবে আর আমি বাইজিদ আপনাকে পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে তার আম্মা জান টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিল, আল্লাহ আমার ছোট্ট শিশু বাইজিদের উপর আমি রাজি খুশি হয়ে গেছি, আল্লাহ আপনিও রাজি খুশি হয়ে যান। আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছিল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ওলি হিসাবে, আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মাকে একটু পানি পান করার কারণে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা লোকমানের 14 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তার পিতামাতা সম্পর্কে আদেশ করেছি, তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কি বলেছে আল্লাহ? যে আমি আল্লাহ আদেশ করেছি তাদের পিতামাতার খেদমত করার জন্য, এই জন্য যে তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য নির্দেশ দিয়েছি, ঘোষণা দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছি, আদেশ জারি করে দিয়েছি, নির্দেশ জারি করে দিয়েছি, মানুষ যেন তার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়া নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যেতে রাত হয়ে যায়, দেরি হয়ে যায়, বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যায়। যখন বাড়িতে ফিরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান জিজ্ঞেস করে, ও সন্তান, তুমি এত কেন রাত করলা? তুমি বাড়িতে ফিরতে কেন দেরি করলা? তুমি কোথায় গিয়েছ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আম্মা জান, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, দরবারে গিয়েছি। এই কথা বলা মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান মারধর শুরু করে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এসেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার কাছে আমি একটা বিচার দিতে চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আবু হুরায়রা, তুমি এমন কি বিচার দিতে চাও? আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে আমি আপনার কাছে বিচার দিতে চাই। বলে, এমন কি বিচার তুমি তোমার মায়ের বিরুদ্ধে দিতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে বাড়িতে যেতে গভীর রাত হয়ে যায়, দেরি হয়ে যায়। আপনার কাছে আমি কেন আসি? এই জন্য আমার মা আমাকে প্রতিদিন মারধর করে। আমার মা এখনো কালেমা পড়ে মুসলমান হয়ে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এই বিচারটা আমি আবু হুরায়রা দিতে চাই। আমার মায়ান নবীজি ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার আমি করতে পারবো না। কারণ হলো, তিনি হলো তোমার জনম দুঃখিনী মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বিচার করতে না পারেন সমস্যা নাই, আপনি শুধু আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানান যেন আমার মাকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, যাও, তুমি বাড়ির দিকে যাও। আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, আমি আল্লাহর কাছে আবেদন করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়ায়। সবাই ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, কি ব্যাপার? তুমি তো এরকম কখনো দৌড়াও না, কই যাও তুমি, কই যাও? আবু হুরায়রা দৌড়ায় আর বলে, আমি দেখব আমার বাড়িতে যাওয়ার আগে আমার মায়া নবীজির দোয়া কবুল হয় কিনা। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া দরজায় নক করেছে, মা দরজাটা খুলেন। আবু হুরায়রার মা ঘরের ভিতর থেকে নরম কণ্ঠের আওয়াজ দিয়া বলে, ও আবু হুরায়রা, বাবা তুমি আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে আমি বাড়িতে আসার আগেই আমার মায়ার নবীজির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। দরজা খুলে মাত্র তাকায় দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের চুল থেকে পানি টপ 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 করে পানি পড়তেছে। আবু হুরায়রার আম্মা জান ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমাকে মায়ার নবীজির কাছে নিয়ে চলো, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই।